আপনি যদি নিরিবিলি সময়, একা একই সময়, ওই সময় আল্লাহ পাকের কাছে আপনাকে খুব ছোট মনে করে, আল্লাহকে অনেক বড় মনে করে, নিজের গুনাহ নিজের অপরাধের কথা স্মরণ করে যখন আপনি রোনাজারি করতে পারবেন, নিরিবিলি যখন চোখের পানি ছাড়তে পারবেন, তখন বুঝবেন যে আপনি আল্লাহর জন্য মায়া কেমন লাগে। আল্লাহর জন্য মায়া তখন পরীক্ষা আসবে। এটা জনসমুদ্রের জনগণের সামনে আসে না। এটা আসার জন্য আপনাকে অনুশীলন করতে হবে। নিরিবিলি আপনি একা একই হবে। আপনি উঠে নামাজ পড়ে সূরা ফাতিহা ইখলাস পড়ে আপনি এখন দোয়া মুনাজাত করলেন। আল্লাহ করতে করতে এক পর্যায়ের মধ্যে এসে নিজের অক্ষমতা, নিজের গুনাহ, নিজের দুর্বলতা এগুলি সব পেশ করতে করতে দেখবেন যে আপনাকে খুব অসহায় লাগে। আপনি নিজেকে খুব অপরাধী মনে হয়। আমার মতো অপরাধ যদি আল্লাহ মাফ না করে, যদি আমার মৃত্যুটা ঈমানের না হয়, আমার কবরটা যদি ভালো না হয়, আমার হাসর যদি ভালো না হয়, আমার আমলনামা যদি ডান হাতে না আসে, আমি যদি পুলসেরাত পাড়ি দিতে না পারি, তখন আমার কি অবস্থা হবে। নিজের এই হালাতগুলি দিলের মধ্যে আসার পরে যখন আল্লাহর জন্য আপনি আস্তে আস্তে করে একটু একটু করে বাড়তে থাকবেন, তখন আপনি দেখবেন যে আল্লাহর জন্য মায়া কতটুকু। মায়া আসলে দেখবেন চোখ দিয়া পানি পড়বে। এখন আল্লাহর মহব্বতওয়ালা ব্যক্তি, আল্লাহর আশেক যে হয়, সে নিজে নিজে তখন এই কথাগুলির কথা মনে করে। ওই সময়টা, যেই সময় আমার জীবনটা চলে যাবে, আল্লাহ পাক আমার রূহটা নেওয়ার জন্য ফেরেশতা পাঠাই দিয়ে, আমি চাই যে আমার এই হায়াতটা শেষ হইয়া এমন একটা হায়াত এখন সামনে আসবে, জীবনে কত কষ্ট, কত ক্লেশ, কত কিছু, কত ঝামেলার মধ্যে ছিলাম, আর এখন যদি আল্লাহ ঈমানের সাথে যদি তুমি আমাকে নিয়ে যাও, আমার হায়াতটা এখন এমন একটা হায়াত হবে, তখন আমি আল্লাহ পাকের কাছে সানন্দে চলে যাব, গজল গাইতে গাইতে আমি আল্লাহর কাছে চলে যাব। খুশ আমদিদ বলে বলে যখন আমাকে আহ্বান করা হবে, ফেরেশতাদের পক্ষ থেকে যখন ঘোষণা আসবে, মারহাবাম বিকুম, মারহাবাম বিকুম, এই রূহটা কার যেন এত সুগ্রাণ, এত সুগ্রাণ মুখরিত। ফেরেশতাদের পক্ষ থেকে যখন এইভাবে বলা হবে, তখন আমার হায়াতটা দামি হায়াত হলো, আমার মৃত্যুটা দামি হলো, আমার আখিরাতের সমস্ত ঘাটিগুলি বেড়া পার হয়ে যাবে। এর জন্য আল্লাহর আশিকেরা অনেক সময় মাঝে মধ্যে এই সমস্ত হালাত পড়ে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করে যে ওই দিনটা যখন আসবে, যে দিনটা আমি দুলার মতো সেজে কবরে যদি যাইতে পারি, তখন আমার হায়াতটাও দামি হলো, আল্লাহ পাকের সাথে আমার একটা সম্পর্ক মহব্বত হবে। এই কথাগুলি বলেই মনে মনে রাত্রি নিরিবিলি যখন আপনি হাত তুলে দোয়া করতে থাকবেন, দেখবেন যে আপনার হালাতটা কেমন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন এই অবস্থা করি একা 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 একা, দলবল নিয়ে না, মন ভরে কাঁদবেন, মন ভরে কাঁদবেন, মন ভরে কাঁদবেন, চোখের পানি আসতে থাকবে। তখন রাত্রটা শেষ হয়ে যায়, মুয়াজ্জিন আজান দিয়ে ফেলে, কিন্তু মুনাজাতের স্বাদ মিটে না, স্বাদটা মিটে না। তখন যদি রাত্রটা আর একটু লম্বা আর একটু হইতো, মুয়াজ্জিন যদি এত তাড়াতাড়ি আজানটা না দিয়ে দিত, আরও না মজা লাগতো একটু। এই জন্য তখন আপনার এই মুনাজাতের সময়টা আপনার কাছে খুব তুচ্ছ মনে হবে, খুব ছোট মনে হবে। কারণ আমি এখন যে সময়ের মধ্যে ডাকতেছি, আমার আশপাশে কেউ নেই, সেখানে রিয়া আসার কোনো অবস্থা নাই, লৌকিকতার কোনো কারবার নাই, তখন শুধু আপনি আর মাওলা, আর কেউ নেই। তখন আপনি যা মনতে বলে চায়। এই জন্যেই আল্লাহ পাকের বান্দারা, তারা শেষ রাত্রে দোয়া মোনাজাতে মজা পায়। এই মজাটা দিনের বেলায় আসে না, লোকালয়ে আসে না, এটা মজা হলো ওই সময়। কারণ যেহেতু আপনি আশেক মাওলা মাসুক, মাসুকের সামনে আশেক তখন নিজকে যেমনি মনে চায় তেমনি পেশ করে, যেমনি মনে চায় তেমনি পেশ করে। अल्लाह अकबर दिल हमरा हो याद खेश गर्दा
दिलम रा महूयाद खेश गर्दा मुरा हसबे मुराद खेश गर्दा दिलम अद नक्श बातिल पाक फरमा बराहे खुद मुरा चाला के फरमा अल्लाह पर गुनाह हमरा अगर दीदी नगर हम बाफो फजल खुदाए शाह आलम। আল্লাহর আশিকরা আল্লাহর কাছে দোয়া, নিরিবিলি বসে বসে মাওলার কাছে মন ভরে দোয়া করা যায়। তখন দেখবেন যে মাওলার জন্য আপনার মায়া লাগে কি লাগে না। তখন আপনার দিলটা এমন হয়ে যাবে, এমন দিলটা হয়ে যাবে, আপনার মনে চায় যে আমার সব কিছু ছেড়ে দিয়ে যদি আমি মাওলার আশিক যদি হয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত মহব্বতের নজর তখন আপনাকে দিকে দেবে, এটা আপনি নিজে অনুভব করতে পারবেন। মহব্বতের নজর আল্লাহর তরফ থেকে আসবে তখন। এটার জন্য আল্লাহর মহব্বত দিলের মধ্যে কতটুকু, তখন এগুলি শেষ করার পরে আপনি এবার বসে বসে মাওলাকে যখন ডাকবেন, আপনার কাছে ওই 200 বার তো কোন সময় জানি শেষ হয়ে যাবে, টের পাবেন না। তখন ডাকার সময় খেয়াল হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا رحمن يا رحيم يا ذا القوة المتين يا رحم المساكين يا رحم المساكين الله اے مولا রহমতের নজর দিয়ে একটু তাকাও আল্লাহ। আমরা কতগুলি গুনাহগার বান্দা, তোমার রহমত থেকে অনেক দূরে সরে গেছি বাবা। তুমি আমাদের গুনার কারণে আমাদের উপরে রাগ করে ফেলছো আল্লাহ। তুমি রাগ করতে পারো, আমরা যাব কার কাছে বাবা? আমাদের তো আর কোনো মাবুদ নাই, আরেকজন রব নাই, আরেকজন রহমান নাই। আমাদের যাওয়ার জায়গা কোথায়ও নাই মাওলা। আমরা তোমারই গোলাম মাওলা, তুমি আমাদেরকে পাঠাইছো, আমরা তোমাকে ভুলে গেছি মাওলা। তোমার গোলাম, তোমার দরবারে হাজির হয়েছি আল্লাহ। আল্লাহ আমাদের জন্য রহমতের দরওয়াজা খুলে দাও মাওলা, রহমতের দরওয়াজা খুলে দাও মাওলা। মাওলা সারা জীবন তোমার রহমান রহিমের ওয়াজ শুনলাম আল্লাহ, তুমি আমাদেরকে একটু মায়া করো মাওলা, তুমি আমাদেরকে একটু মায়া করো মাওলা, আমাদের সাথে রাগ করো না মাওলা, আমাদেরকে ধাক্কা দিয়া লাঠি দিয়া সরাই দিও না মাওলা। আমরা তোমার রহমতের কোলে আসতে চাইতেছি আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের মওতকে ভালো করে দিও আল্লাহ। মওতের সময় আমরা আল্লাহ তোমার নূরের তাজাল্লি দেখে কবরে যাইতে চাই আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রহমতের হাতে ধইরা লইও আল্লাহ, আমাদেরকে রহমতের হাতে ধইরা লইও আল্লাহ। যতদিন হায়াত রাখো আল্লাহ, একটু সুস্থতার সাথে তোমাকে ডাকতে পারি, তোমাকে সেজদা দিতে পারি তৌফিক দিও আল্লাহ। আল্লাহ হাসপাতালে শোয়া হায়াত শেষ করে দিও না মাওলা, হাসপাতালে শোয়া হায়াত আল্লাহ এমন কঠিন রোগ দিয়ে আমাদেরকে আক্রান্ত করে দিও না। আমরা তোমার জিকির থেকে যদি বঞ্চিত হইয়া যাই, তোমার সেজদার থেকে যেন মাহরুম হইয়া না যাই আল্লাহ, তোমার কাছে দোয়া মুনাজাত করার থেকে যেন মাহরুম না হয়ে যায় আল্লাহ। তুমি আমাদেরকে ওরকম সেহাত ও আফিয়ত নসিব করে দিও আল্লাহ। রহমতের হাতে ধইরা লইও আল্লাহ। আল্লাহ আল্লাহ জাহান্নামের কথা শুনলে কলিজা থরথর করে কাঁপে আল্লাহ। আল্লাহ আমাদেরকে কোনোদিন তুমি রাগ করে জাহান্নামে ফেলে দিও না আল্লাহ। আল্লাহ আমরা আগুন সহ্য করতে পারবো না মাওলা। মাওলা মাওলা কাফির মুশরিকের জন্য তুমি জাহান্নাম রেখেছো আল্লাহ, ঈমানদারের জন্য তুমি জান্নাত রাখছো আল্লাহ। আমাদেরকে দয়া করে তুমি জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইও আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের কবরকে রহমতের কবর বানাইও, আমাদের আমল নামার ডান হাতে দিও আল্লাহ, আমাদের আমল নামার ডান হাতে দিও আল্লাহ। হিসাবের কড়াকড়ি করো না মাওলা। আল্লাহ তোমাকে আমরা মহব্বত করি আল্লাহ, আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি মাওলা।
তুমি আমাদেরকে একটা ফোঁটা ভালোবাসা দান করো আল্লাহ। আল্লাহ, আপনার ভালোবাসা চাই আল্লাহ, আপনার হাবিবের ভালোবাসা চাই আল্লাহ। এর জন্য যা দরকার আমাদেরকে তৌফিক দাও, জিকির আজকার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, তোমাকে রব হিসাবে নিজের জীবনে আমল করার তৌফিক দান করো। আমাদের মুরব্বীদেরকে মাফ করে দাও, আমাদের পীর মুর্শেদ, আমাদের উস্তাদ আল্লাহ, আমাদের মুরব্বীরা সবাইকে তুমি মাফ করে দাও, তাদের দারজাতকে বুলন্দ করে দাও আল্লাহ। অশান্তির থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ। আল্লাহ, দেশের মধ্যে অশান্তি চলতেছে আল্লাহ। আল্লাহ, কোন পথে শান্তি হবে তুমি জানো আল্লাহ। আমাদেরকে একটু শান্তির ব্যবস্থা করো আল্লাহ। আল্লাহ, আর অশান্তি দেখাইও না আল্লাহ, আর এইভাবে রক্ত হুলিয়া দেখাইও না বাউলা। আমাদেরকে একটু শান্তির ফয়সালা করো আল্লাহ। আল্লাহ, তোমার কাছে সব কিছু নিয়ন্ত্রণ আছে আল্লাহ। আল্লাহ, আমাদের গুনার কারণে তুমি নারাজ হয়ে গেছো, আমাদের গুনাহগুলি মাফ করে আল্লাহ এই জমিনের মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি একটু আশ্রয় দাও আল্লাহ। আল্লাহ, আশ্রয় দাও আল্লাহ। আল্লাহ, ইসরায়েলের এই শক্তি আল্লাহ, তারা ইহুদি নাসারা আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি খতম করে দাও আল্লাহ। তাদের সমস্ত ষড়যন্ত্রগুলাকে নস্যাৎ করে দাও, তাদের সমস্ত শক্তিগুলাকে বরবাদ করে দাও আল্লাহ। হামাসের শক্তিগুলি, মুজাহিদ বাহিনীর শক্তিকে বাড়াইয়ে দাও আল্লাহ। তুমি একটু ফেরেশতা দিয়ে সাহায্য করো আল্লাহ। তারা দুর্বল মানুষ আল্লাহ, আমরা দুর্বল, আমাদের জন্য আর কেউ নেই মাওলা। আল্লাহ, কত রক্তের গুলিয়া চলছে আল্লাহ। আল্লাহ, তোমার সাহায্য চাইতেছি আল্লাহ। আল্লাহ, তুমি দয়া করে একটু সাহায্য করো, আসমানি সাহায্য করো মাওলা। আল্লাহ, আসমানি সাহায্য করো এ মাওলা। আল্লাহ, আমরা দোয়া পর্যন্ত করতে পারবো, এছাড়া আমাদের আর কিছু করার নাই। তাদের লাশগুলি, তাদের রক্তগুলি দেখলে অন্তর ফেটে যায় মাওলা। আল্লাহ, আমাদের এই ভাইদেরকে তুমি আশ্রয় দাও আল্লাহ। আল্লাহ, আশ্রয় দাও আল্লাহ। ফিলিস্তিনের প্রতি তুমি দয়া করে রহমতের হাত বাড়াইয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের দোয়াগুলি কবুল করো আল্লাহ, আমাদের দোয়াগুলি কবুল করো আল্লাহ। আমাদের মাদ্রাসা কবুল করো, মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দাও, অভাব অনটনগুলি দূর করে দাও, ছাত্র উস্তাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও ইয়া আল্লাহ। দোস্ত আহবাব সবাইকে আল্লাহ আপনার রহমতের হাতে ধরে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে কোনোদিন শয়তান যেন ধোঁকা দিয়ে বরবাদ না করে আল্লাহ। আমাদের দিলটা আপনাকে তালাশ করনেওয়ালা বানিয়ে দেন ইয়া আল্লাহ। মদিনার দরবারে লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দেন। আপনার হাবিবের তোফাইলে, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।